নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি 2025-এর তোমাদের 12 আগস্টের ফার্স্ট শিফটের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি কোশ্চেনের দিকে একটু চোখ রাখবো। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে। প্রথম কোশ্চেন বলেছে যে 2025 সালের ইউএনডিপি মানব উন্নয়ন প্রতিবেদন, 2025 সালের ইউএনডিপি যেটা হচ্ছে মানব উন্নয়ন প্রতিবেদন, যেটাকে বলা হয় এইচডিআর, ওকে, এইচডিআর অনুসারে ভারতের এইচডিআই মানব উন্নয়ন সূচক যেটাকে বলা হয় এর স্কোর কত? কোশ্চেনটি আরেকবার রিপিট করছি, দেখো কি বলেছে। 2025 সালের ইউএনডিপি মানব উন্নয়ন প্রতিবেদন যেটাকে বলা হয় এইচডিআর অনুসারে ভারতের এইচডিআই যেটাকে বলা হয় মানব উন্নয়ন সূচক স্কোর কত? এর স্কোর হচ্ছে 0.685, 0.685, ওকে, এর স্কোর হচ্ছে 0.685। তারপরে কোশ্চেন দেখো, 2025 সালের আইফা 2025 সালের আইফা অ্যাওয়ার্ডসে কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স, ওকে। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের একটু দেখতে হবে, সবসময় একটু টাচে থাকতে হবে। 2025 সালের আইফা অ্যাওয়ার্ডসে কোন ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? সঠিক অ্যান্সার হচ্ছে লাপাতা লেডিস, ওকে, লাপাতা লেডিস। তারপরে কোশ্চেন দেখো, 2025 সালে কোন দেশ 12তম প্যারা অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছে কিন্তু। 2025 সালে কোন দেশ 12তম প্যারা অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ভারত, ওকে, কোন দেশ? ভারত করবে। তারপরে কোশ্চেন দেখো, স্বাধীনতার সময় কর্মক্ষম জনসংখ্যার আনুমানিক শতাংশ কত ছিল? কি বলেছে? স্বাধীনতার সময় কর্মক্ষম জনসংখ্যার আনুমানিক শতাংশ কত ছিল? সঠিক অ্যান্সার 75%, 75% বা 75% ছিল। তারপরে কোশ্চেন দেখো, কোনটি কম্পিউটারের পয়েন্টিং ডিভাইস? এখানে 4টে অপশন দিয়েছি, দেখো অপশনগুলি একটু আগে দেখে নিই আমরা। অপশন নাম্বার 1 মাউস, অপশন নাম্বার 2 সিপি, অপশন নাম্বার 3 কিবোর্ড, অপশন নাম্বার 4 মনিটর। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? দেখো কি বলেছে, কোনটি কম্পিউটারের পয়েন্টিং ডিভাইস, ওকে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মাউস, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন, আবেগ কি? 4টে অপশন ছিল, তোমাদের 4টে অপশন ছিল, 4টে অপশনের মধ্যে সঠিক যে কারেক্ট অ্যান্সার সেই অ্যান্সারটা আমি লিখে রেখেছি যে আবেগ কি? আবেগ হলো সময়ের সাথে সাথে বস্তুর ভরবেগের পরিবর্তন, সময়ের সাথে সাথে বস্তুর ভরবেগের পরিবর্তনকে বলা হচ্ছে আবেগ। আশা করি তোমাদের এই কয়টি কোশ্চেন ক্লিয়ার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, পরে কোশ্চেন একটু চোখ রাখি। দেখো পরে কোশ্চেনে বলেছে যে কোন কোম্পানি বেসরকারি স্যাটেলাইট উৎক্ষেপণের সাথে সম্পর্কিত? দেখো কি বলেছে কোশ্চেনটি, বলেছে কোন কোম্পানি বেসরকারি স্যাটেলাইট উৎক্ষেপণের সাথে সম্পর্কিত। এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হবে এটি একটি ভারতীয় বেসরকারি মহাকাশ সংস্থা, ওকে, এটি একটি ভারতীয় বেসরকারি মহাকাশ সংস্থা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার এই প্রশ্নের। তারপরে কোশ্চেন, 1827 সালে গণিতে অ্যাম্পিয়ারের কোন বই প্রকাশিত হয়? 2027 সাল সরি 1827 সালে গণিতে অ্যাম্পিয়ারের কোন বই প্রকাশিত হয়? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এশাই সুরলা ফিলোসফি ডেস্ক সায়েন্স। বইয়ের নামটা যদিও একটু কঠিন, তবুও তোমাদের মনে রাখতে হবে এসআই সুরলা ফিলোসফি ডেস্ক সায়েন্স। দেখো কোশ্চেনটি আরেকবার আমি রিপিট করি, কি বলেছে? 1827 সালে গণিতে অ্যাম্পিয়ারের কোন বই প্রকাশিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে এসআই সুরলা ফিলোসফি ডেস্ক সায়েন্স। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, মান্নার উপসাগর কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
কি বলেছে, মান্নার উপসাগর কোন কোন দেশের মধ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যায় ভারত ও শ্রীলঙ্কা। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এই মান্নার উপসাগর অবস্থিত। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, স্বাধীনতার সময় ভারতের বেশিরভাগ কর্মক্ষম জনগোষ্ঠী কোন খাতে নিযুক্ত ছিল? স্বাধীনতার সময় ভারতের বেশিরভাগ কর্মক্ষম জনগোষ্ঠী কোন খাতে নিযুক্ত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কৃষি খাতে। কৃষি খাতে নিযুক্ত ছিল। তারপরে কোশ্চেন, কোন আইনের অধীনে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি, দেখো আরেকবার রিপিট করছি, কোন আইনের অধীনে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল করা হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1833 সালের চার্টার অ্যাক্টের অধীনে বা চার্টার আইনের অধীনে। 1833 সালের 1833 সালের চার্টার অ্যাক্ট বা চার্টার আইনের অধীনে করা হয়েছিল। তারপরে কোশ্চেন, 1991 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক মানে আরবিআই মিন্স আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ওকে, তাহলে 1991 সালে ভারতীয় আরবিআই কোন আর্থিক সরঞ্জাম প্রয়োগ করেছিলেন? কোন আর্থিক সরঞ্জাম প্রয়োগ করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার আবগারি সরঞ্জাম। আবগারি সরঞ্জাম হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেনটাও কি বলেছে, পরে কোশ্চেন একটু চোখ রাখো। দেখো পরে কোশ্চেনে বলেছে যে 1856 সালের আইন কোন সংস্থার সাথে সম্পর্কিত? 1856 সালের আইন কোন সংস্থার সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে বিধবা পুনর্বিবাহ। বিধবা পুনর্বিবাহের সাথে এই 1856 সালের আইন সম্পর্কিত। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের 323 খ, ভারতীয় সংবিধানের 323 খ অনুচ্ছেদে কিসের সাথে সম্পর্কিত? মানে 323 খ এই অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত আছে? সঠিক অ্যান্সার তোমাদের ট্রাইব্যুনাল গঠন। ট্রাইব্যুনাল গঠনের সাথে সম্পর্কিত। কোশ্চেনটি আরেকবার রিপিট করি, ভারতীয় সংবিধানের 323 খ অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার তোমাদের ট্রাইব্যুনাল গঠনের সাথে সম্পর্কিত। ওকে, তারপরে কোশ্চেন, কোন দেশের সাথে ভারতের স্থল সীমা নেই? কোন দেশের সাথে ভারতের স্থল সীমা নেই? সঠিক অ্যান্সার শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাথে ভারতের স্থল সীমা নেই। তারপরে কোশ্চেন, ভারতীয় সংবিধানের 6 নং অনুচ্ছেদের অধীনে কোন দেশের নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল? দেখো কোশ্চেনটি আরেকবার রিপিট করি, ভারতীয় সংবিধানের 6 নং অনুচ্ছেদের অধীনে, কত নং? 6 নং অনুচ্ছেদের অধীনে কোন দেশের নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে পাকিস্তান। পাকিস্তানকে দেওয়া হয়েছিল। তারপরে কোশ্চেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটাকে বলা হয়েছে এসডিজি তে কটি লক্ষ্য রয়েছে? কি বলেছে কোশ্চেনটি? কোশ্চেনটি খুব ভালোভাবে দেখো, আরেকবার রিপিট করছি, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি তে কটি লক্ষ্য রয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 17টি লক্ষ্য রয়েছে। ওকে, তারপরে কোশ্চেন, 2025 সালের আইআইএ থেকে ডিএআর পিজি, কি বলেছে 2025 সালের আইআইএ ডিএআর পিজি সম্মেলনের প্রতিপাদ্য কি ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে পরবর্তী প্রজন্মের, দেখো পরবর্তী প্রজন্মের প্রশাসনিক সংস্কার, নাগরিকদের ক্ষমতায়ন এবং শেষ মাইল পর্যন্ত পৌঁছানো। আরেকবার রিপিট করি কোশ্চেনটি, 2025 সালের আইআইএ ডিএআরপিজি সম্মেলনের প্রতিপাদ্য কি ছিল? সঠিক অ্যান্সার পরবর্তী প্রজন্মের প্রশাসনিক সংস্কার, নাগরিকদের ক্ষমতায়ন এবং শেষ মাইল পর্যন্ত পৌঁছানো। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, পরে কোশ্চেন একটু চোখ রাখো। দেখো পরে কোশ্চেনে বলেছে যে কম্পিউটারে সময়, তারিখ এবং পটভূমি পরিবর্তন করতে কোন বিকল্প ব্যবহার করা হয়? দেখো কোশ্চেনটি আমি আরেকবার রিপিট করছি তোমাদের জন্য। কি বলেছে, কম্পিউটারে সময়, তারিখ এবং পটভূমি পরিবর্তন করতে কোন বিকল্প ব্যবহার করা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে কন্ট্রোল প্যানেলের সেটিংস। ওকে, কন্ট্রোল প্যানেলের সেটিংস ব্যবহার করা হয়ে থাকে। তারপরে কোশ্চেন দেখো কি, ভারত ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য চুক্তি
কবে নাগাদ সম্পন্ন হয়েছিল? কি বলেছে? ভারত ও ব্রিটেন এর মধ্যে বাণিজ্য চুক্তি কবে নাগাদ সম্পন্ন হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 24 জুলাই 2025 সালে। ক্লিয়ার? 24 জুলাই 2025 সালে। তারপরে কোশ্চেন দেখো, 1934 সালে বিজ্ঞানী হ্যারল্ড উইরে কোন কাজের জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। বিজ্ঞানীটির নাম কিন্তু মনে রাখতে হবে, যে বিজ্ঞানী হ্যারল্ড উইরে কত সালে? 1934 সালে কোন কাজের জন্য তিনি রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন? সঠিক অ্যান্সারটি তোমরা আজকে একটু জেনে নাও এবং এই উত্তরটি একটু মনে রাখবে। ডয়টেরিয়াম আবিষ্কারের জন্য, ডয়টেরিয়াম আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তোমরা সকলেই জানো যে হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, 3খানা আইসোটোপ হাইড্রোজেনের, প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম। সো এই ডয়টেরিয়াম আবিষ্কারের জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই ডয়টেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটি আইসোটোপ। ওকে, আমি একটু ব্র্যাকেটে লিখেও রেখেছি যে এইচ মিন্স হচ্ছে হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেনের একটি আইসোটোপ। চলো তারপরে কোশ্চেন, পান্ড ও চেরদের প্রশাসনিক ইউনিটের মধ্যে কি মিল ছিল? তাও কি বলেছে? পান্ড ও চেরদের প্রশাসনিক ইউনিটের মধ্যে কি মিল ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের উভয়ই সঙ্গম যুগে, উভয়ই মানে দুজনেই সঙ্গম যুগের রাজবংশ ছিল। কারা? এই পান্ড ও চেরেরা সঙ্গম যুগের রাজবংশ ছিল, আর এইটাই হচ্ছে তাদের মধ্যে মিল ছিল। ওকে, তারপরে কোশ্চেন কি বলেছে? একটি কম্পিউটারে ডিসপ্লেতে, একটি কম্পিউটারে ডিসপ্লেতে বিজ্ঞপ্তিটি কোথায় প্রদর্শিত হয়? আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সকলেই জানো। একটি কম্পিউটারে ডিসপ্লেতে বিজ্ঞপ্তিটি কোথায় প্রদর্শিত হয়? সকলেই জানো যে উইন্ডোজে প্রদর্শিত হবে। ওকে, সঠিক অ্যান্সার হচ্ছে উইন্ডোজ। তারপরে কোশ্চেন, কীর্তি প্রকল্প কখন শুরু হয়েছিল? কীর্তি প্রকল্প কখন শুরু হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হবে 2024 সালে। 2024 সালে কীর্তি প্রকল্প শুরু হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন, 6 নং ধারা কিসের সাথে সম্পর্কিত? সংবিধানের 6 নং ধারা কিসের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার পাকিস্তান থেকে ভারতে চলে আসা, পাকিস্তান থেকে ভারতে চলে আসা ব্যক্তিদের নাগরিকত্ব সম্পর্কে কথা বলে। তার মানে এই 6 নম্বর যে ধারাটা, এই ধারাটা পাকিস্তান থেকে ভারতে চলে আসা যে ব্যক্তি, সেই ব্যক্তির নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেনে এবার চোখ রাখো, দেখো পরের কোশ্চেনে বলেছে যে ড্রোন প্রচার কোন রাজ্যে শুরু হয়েছিল? কি বলেছে? বলেছে ড্রোন প্রচার কোন রাজ্যে শুরু হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের মধ্যপ্রদেশ রাজ্যে, মধ্যপ্রদেশ রাজ্যে ড্রোন প্রচার শুরু হয়েছিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, 2022 থেকে 2026 সালের কোন প্রকল্পটি যুব প্রশিক্ষণের সাথে সম্পর্কিত? কি বলেছে? 2022 থেকে 2026 সালের কোন প্রকল্পটি যুব প্রশিক্ষণের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার জেনে নাও, জাতীয় যুব ক্ষমতায়ন কর্মসূচি, জাতীয় যুব ক্ষমতায়ন কর্মসূচি। ওকে, আরেকবার রিপিট করছি কোশ্চেনটি, খুব ইম্পর্টেন্ট। 2022 থেকে 2026 সালের কোন প্রকল্পটি যুব প্রশিক্ষণের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার জাতীয় যুব ক্ষমতায়ন কর্মসূচির সাথে সম্পর্কিত। ওকে, তারপরে কোশ্চেন দেখো, হর্নবিল উৎসব কোন রাজ্যের? হর্নবিল উৎসব কোন রাজ্যের? সঠিক অ্যান্সার নাগাল্যান্ড। নাগাল্যান্ড রাজ্যের উৎসব হচ্ছে হর্নবিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, 1950 টু 51 থেকে 2014 টু 15 সালের মধ্যে ভারতে কৃষি জমি হ্রাসের শতাংশ কত? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 1950 থেকে 51 আবার 2014 থেকে 15 সালের মধ্যে ভারতে কৃষি জমি হ্রাসের শতাংশ কত? সঠিক অ্যান্সার 2%, 2% হ্রাস পেয়ে গেছে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, 5 নভেম্বর 2025 কোন উৎসব পালিত হবে? 5 নভেম্বর 2025 অর্থাৎ এই বছরের 2025 সালের 5 নভেম্বরে কোন উৎসব পালিত হবে? একটু জেনে নাও। সঠিক অ্যান্সার হচ্ছে কার্তিক পূর্ণিমা এবং
দেব দীপাবলি। ওকে, কার্তিক পূর্ণিমা এবং দেব দীপাবলি। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে একীভূত করার জন্য কে দায়ী ছিলেন? আরেকবার রিপিট করছি, স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে একীভূত করার জন্য কে দায়ী ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল দায়ী ছিলেন। ওকে, তারপরে কোশ্চেন, এসডিজি এসডিজি এর সংখ্যা মোট কত? এসডিজি এর সংখ্যা মোট কত? সঠিক অ্যান্সার 17টি ধারাবাহিক। 17টি ধারাবাহিক ভাবে এই এসডিজি এর সংখ্যা। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, পরে কোশ্চেন চোখ রাখো। দেখো পরে কোশ্চেনে বলেছে যে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? দেখো কোশ্চেনটি কি বলেছে, বলেছে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? সঠিক অ্যান্সার বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথে প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, পুতুল নাচ কোন রাজ্যের? পুতুল নাচ কোন রাজ্যের? সঠিক অ্যান্সার রাজস্থান। ওকে, রাজস্থান। তাহলে পুতুল নাচ কোন রাজ্যের? রাজস্থানের। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, 243 বি ধারা কিসের সাথে সম্পর্কিত? 243 বি ধারা কিসের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার পঞ্চায়েত সংবিধান। পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েত সংবিধানের সাথে 243 বি ধারাটি সম্পর্কিত। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, আইফা পুরস্কার 2025 এর সেরা চলচ্চিত্র কি? আইফা পুরস্কার 2025 এর সেরা চলচ্চিত্র কি? সঠিক অ্যান্সার নিখোঁজ মহিলা। নিখোঁজ মহিলা। ওকে, তারপরে কোশ্চেন, ভারত কাদের সাথে স্থল সীমানা ভাগ করে না? ভারত কাদের সাথে স্থল সীমানা ভাগ করে না? সঠিক অ্যান্সার শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাথে ভারত স্থল সীমানা ভাগ করে না। ওকে, আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের বাইরে বসবাসকারী এনআরআই, ভারতের বাইরে বসবাসকারী এনআরআই নাগরিকরা কোন অনুচ্ছেদের অধীনে তারা ভারতীয় নাগরিকত্ব পান? দেখো কোশ্চেনটি আরেকবার রিপিট করছি, ভারতের বাইরে বসবাসকারী এনআরআই নাগরিকরা কোন অনুচ্ছেদের অধীনে তারা ভারতীয় নাগরিকত্ব পান? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের অপশন, এখানে অপশন অ্যাকচুয়ালি নেই, 5-এর 1-এর ক হতে পারে অথবা ধারা 3ও হতে পারে। তো তোমাদের অপশনে যেটা দিবে সেটাই কারেক্ট। হ্যাঁ, অনেক সময় তোমাদের 5-এর 1-এর ক থাকতে পারে, আবার ধারা 3ও থাকতে পারে। তো তোমরা দুটোই মনে রাখবে, 5-এর 1-এর ক অথবা ধারা 3 নাম্বারে এটা করা আছে। ওকে, তাহলে এই ছিল তোমাদের 12ই আগস্টের ফার্স্ট শিফটের যে কোশ্চেনগুলি, সেই কোশ্চেনগুলি আমি অ্যানালাইসিস করে দিলাম বাংলাতে। তো তোমরা এই কোশ্চেনগুলো একটু রিভাইজ দাও, গুরুত্ব দিয়ে একটু পড়ো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।